সালামু আলাইকুম। আমাদের বাড়ি এবং খামারের মাঝামাঝি আমাদের একটা পুকুর আছে। সেই পুকুরটা আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম। অনেক বেশি পরিমাণ শ্যাওলা ছিল। এই শ্যাওলার কারণে আমাদের পুকুরের অন্যান্য কিছু মাছও বেশ কিছুদিন মারা গিয়েছে, আর আমরা মাঝে মধ্যে সেই শ্যাওলাগুলো একপাশে গুছিয়ে রাখতাম। তো এই শ্যাওলাগুলো খাওয়ার জন্য আমরা আমাদের এই পুকুরে বেশ কিছু গ্লাস কাপ মাছ দিয়েছিলাম। তো লাস্ট 7 দিন যাবৎ মাছগুলো এত পরিমাণ শ্যাওলাগুলো খেয়েছে যে সেই শ্যাওলাগুলোও তো একেবারেই শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা নতুন করে শ্যাওলা দিছি, সেইগুলোও শেষ করে ফেলেছে। গত 4 দিন আগে ঝড় হয়েছে। ঝড়ের কারণে আমাদের পুকুরের পাড়ে যে তাল গাছ আছে এবং নারকেল গাছের কিছু বাইগু পড়েছিল পুকুরের ভিতরে, আর পুকুরে এত পরিমাণ শামুক হয়েছে যে এই বাইগুর সাথে বেশ কিছু শামুক ছিল, সেই বাইগুগুলো উঠিয়ে আমরা আমাদের হাঁসকে দিয়ে দিলাম। আর আমরা আজকে আমাদের এই পুকুরটা সুন্দর করে পরিষ্কার করব, পরিষ্কার করে চুন দেব। আর আমাদের এই গ্লাস কাপ মাছগুলো যে পরিমাণ গ্রোথ হয়েছে সেই গ্রোথটা ধরে রাখার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের এই পুকুরের পাড় থেকে কলার পাতা কেটে দেব, কারণ গ্লাস কাপ মাছের লতা বা কলা পাতা এই জাতীয় সবুজ জাতীয় খাবার খুবই পছন্দের এবং এই খাবার সে খুব বেশি পরিমাণ খায়। আর আমাদের এই পুকুরটা আমাদের বেশি পরিমাণই পরিষ্কার করা লাগে, কারণ পুকুরের চারিদিক দিয়ে গাছগাছালি আছে আর এখন ঝড় বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় পড়ে। আর এই কলা পাতা বা যেসব বাইগুগুলো পড়ে এগুলো যদি আমরা পরিষ্কার করে না দিই তাহলে এই পুকুরের পানিগুলো পচে যেতে পারে, সেই ক্ষেত্রে মাছের সমস্যা হতে পারে। আর যেহেতু এখন অত্যন্ত পরিমাণ গরম পড়ছে, পুকুরের পানিও অনেকটা কম হয়ে গেছে, সেজন্য আমাদের সব সময় পুকুরের দিকে খেয়াল রাখা লাগে। তবে আমরা আজকে খেয়াল করলাম আমাদের পুকুরের পানিগুলো অনেকটাই নীল হয়ে আছে। বুঝলাম যে এই পুকুরে বেশ কিছুদিন আগে কিছু পাতা পড়েছিল, কাঁঠাল মেহগনি এই জাতীয়, সেই পাতাগুলো পচে পুকুরে অতিরিক্ত পরিমাণ খাবার হয়ে গেছে। সেজন্যই এগুলো পরিষ্কার করে দেওয়ার পরে আমরা পুকুরে চুন দিয়ে দেবো, আর চুন দিয়ে দিলে পুকুরের খাবারগুলো সব মাটিতে পড়ে যায়, সেই ক্ষেত্রে পানিগুলো সুন্দর কালার চলে আসে। আমরা আমাদের এই পুকুরে কোনো প্রকার ফিড বা মুরগির লিটার কোনো কিছুই ব্যবহার করি না। এইটা আসলে আমরা এই গ্লাস কাপ মাছের জন্য ঘাস, শ্যাওলা এবং কলার পাতা দেই। আর প্রাকৃতিকভাবে আমাদের এইখান থেকে বাড়ির ধোঁয়ানি প্লাস আমাদের হাঁসের কিছু টাঙ্কির পানি দিয়ে দিই, যেইগুলোতে আসলে প্রচুর পরিমাণ খাবার হয়। যেহেতু আমরা এই মাছগুলো আমাদের বাড়িতে খাওয়ার জন্য করে আবাদ করে থাকি, সেহেতু আমরা এইখানে ফিড বা অন্যান্য কেমিক্যাল জাতীয় কোনো খাবার দেই না। তো আমরা পুকুরটা পরিষ্কার করে নেওয়ার পরে কয়েকটা ডালও ছিল পুকুরের ভিতর, সেগুলোও কেটে দিলাম। যেই ডালগুলো আমাদের পুকুরের ভিতরে বেশ ছায়া দিচ্ছিল সেইগুলো দিয়ে একটু রোদ লাগার ব্যবস্থা করলাম। তারপরে সারা পুকুরে সুন্দরভাবে চুনগুলো ছিটিয়ে দেবো। এই চুন ছিটানোর পরে আমার আরও একটা কাজ আছে, যে আমি এই কিছুক্ষণ আগে বললাম আমাদের গ্লাস কাপ মাছের জন্য যে আমরা প্রতিদিন কলার পাতা কেটে দিই, এই কলার পাতাগুলো সুন্দরভাবে কেটে সারা পুকুরে যে পরিমাণ লাগে আমরা আসলে এই পাতাগুলো টাটকা টাটকায় প্রতিদিন দিয়ে থাকি, কারণ বেশি পরিমাণ দিলে এই পাতাগুলো পচে যেতে পারে, সেই ক্ষেত্রে পানির সমস্যা হতে পারে। তাই আমরা প্রতিদিনই কম বেশি দিতে থাকি। যেই ফুরিয়ে যায় তখন আমরা এই পাতাগুলি যে ড্যাগু থাকে সেগুলো আমরা উঠিয়ে ফেলি। তো মোটামুটি পুকুরের কাজ আমার শেষ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।